প্রিয় দর্শক, ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুস্থ থাকুন পুরো বছর জুড়ে। আর এই বিশেষ দিনটিতে বিশেষ আলোচনার জন্য আমাদের মাঝেও রয়েছেন আমাদের সবার প্রিয় একজন অতিথি। পরিচিত হব তার সাথে। ডাক্তার তাওহিদা রহমান ইরিন ১৯৭৮ সালের নভেম্বর মাসে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি থাইল্যান্ড থেকে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। তিনি অস্ট্রেলিয়া থেকে রিজেনারেটিভ মেডিসিনে প্রশিক্ষণপ্রাপ্ত হন। বর্তমানে তিনি শিওরসেল মেডিকেলে ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের এবং স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনটিভির সকল দর্শককে জানাচ্ছি নতুন বছরের শুভকামনা। আশা করছি আপনাদের আমাদের সকলের এই বছরটি অনেক ভালো যাবে। আর ভালো থাকার জন্য থাকতে হবে সুস্থ, আর এই সুস্থ থাকার জন্য পরিকল্পনা ও তার বাস্তবায়ন। এর জন্যই আমরা এই বিষয়টিকে নির্বাচন করেছি যে পুরো বছর জুড়ে যাতে আমরা সুস্থ থাকতে পারি, সেজন্যই আমরা আজকের আলোচনায় বসেছি আমরা দুজন। শুরুতেই একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, পুরো বছর জুড়ে যাতে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, কি কি ধরনের প্ল্যান বা পরিকল্পনা আমরা আসলে আমাদের মাথায় রাখতে পারি? আমি প্রতিটি বছরে শুরু করি একটি নতুন পরিকল্পনা নিয়ে, আমাকে নিয়ে এবং আমার দর্শককে নিয়ে। 2017-তে ছিল ডিটক্সিফিকেশন রুটিন, যেখানে আমরা যত কম পরিমাণ টক্সিন নেব শরীরে এবং শরীর থেকে যত বেশি বেশি টক্সিন বের করে দিতে পারবো। এই নিয়েই ছিল বছর জুড়ে একটা রুটিন। এরপরে 2018-তে আমার পরিকল্পনায় ছিল পুরো বছর জুড়ে ত্বকের যত্ন, কিভাবে আমরা ডেইলি, উইকলি, মান্থলি এবং অ্যানুয়াল একটা স্কিন কেয়ার রুটিন নেব। আর এবছরও আমার প্ল্যানে আছে যে সব কিছু মিলিয়ে ইমপ্রুভ ইয়োর লংজিভিটি মানে লং লাইফ, দীর্ঘমেয়াদী জীবন। কিন্তু সেই দীর্ঘমেয়াদী জীবনে যত কম অসুখ বিসুখ থাকবে, আমরা কতটা সুস্থ থাকব, আমাদের যদি কোনো ক্রনিক ডিজিজও থাকে সেগুলো কিভাবে কন্ট্রোলে রাখা যায় বা এগুলো যাতে ভবিষ্যতে না হয়, তার জন্য একটি সুন্দর পরিকল্পনা। তার মানে শুধু বেঁচে থাকলেই হবে না, সুস্থভাবে বেঁচে থাকতে হবে এবং সুস্থতার জন্য প্রয়োজন নিজের সচেতনতা এবং ইচ্ছা। তাহলে কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত সেটি একটু জানতে চাইবো। প্রতিদিন থেকেই তো আমরা শুরু করব, দৈনন্দিন জীবনে কিভাবে চললে পুরো বছর জুড়ে আমরা সুস্থ থাকতে পারবো। দৈনন্দিন জীবনে কিন্তু আমরা প্রতিদিন খাদ্য গ্রহণ করি, খাবার দাবার আমাদের একটা রুটিনের মধ্যে থাকে। বেঁচে থাকার জন্য তো খেতে হচ্ছে। সেই খাবারটাকে আমরা যদি লংজিভিটি মিল প্ল্যানে নিয়ে আসি, মানে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং অস্বাস্থ্য খাদ্য বর্জন। তো এটি শুনে সবাই ভাববে যে আমি তো আমার মতো করে খাই, হঠাৎ করে একটা মিল প্ল্যান কেমন করে করব। তো তাদের জন্যই বলছি যে জাস্ট সিম্পল মিল প্ল্যান। আমরা যদি এইভাবে শুরু করি আজকে থেকে, দুধ, চা এবং দুধ চিনিযুক্ত কফির পরিবর্তে শুধু ব্ল্যাক কফি, মানে সেখানে চিনি এবং দুধ থাকবে না, এবং লিকার টি বা হার্বাল টি বা যে কোনো ধরনের গ্রিন টি, এগুলোতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং বায়োফ্ল্যাভোনয়েড, যা আমাদের সারাদিনের জন্য ফুরফুরে রাখবে, সাথে আমাদের টক্সিন রিলিজ করবে, আমাদের ইমিউনিটি বুস্ট করবে। দ্বিতীয় সপ্তাহে আমরা যা করব, আমরা কি খাই, নানা ধরনের স্ন্যাক্স নেই। একটু ক্ষুধা লাগলো, আমরা একটু বিস্কিট খেয়ে ফেললাম বা একটু ফ্রেঞ্চ ফ্রাই, চিপস এগুলো খেয়ে ফেললাম। সেক্ষেত্রে আমরা হেলদি স্ন্যাক্স নেই, সেক্ষেত্রে আমরা বাদাম, নানা রকম বীজ এগুলো খেতে পারি। তৃতীয় সপ্তাহে আমরা কিন্তু ভাতের প্রতি, মানে রাইস, আমরা বাঙালিরা একটু মাছে ভাতে বাঙালি, ভাত না খেলে তৃপ্তি যেন হয়ই না, সেক্ষেত্রে আমরা মাছের প্রাধান্য দিই। ভাতের জায়গায় আমরা কি করতে পারি, ফাইবারযুক্ত কার্ব খাবো, সেখানে কমপ্লেক্স কার্ব। একদিন ওটস রাখতে পারি, একদিন কাউন রাখতে পারি, একদিন ব্রাউন রাইস রাখতে পারি, একদিন বাদামি চালের আটা দিয়ে রুটি রাখতে পারি। এভাবে কিন্তু আমরা তৃতীয় সপ্তাহে। আর চতুর্থ সপ্তাহে আমি যা বলছি যে আমরা কিন্তু বাইরে খেতে পছন্দ করি, অনেকেই একটু সময় হলে বন্ধু বান্ধব বা কালিগ বা পরিবারকে নিয়ে একটু খেতে পছন্দ করি। হ্যাঁ, আমরা বাইরে খাবো, যদি সপ্তাহে 2 দিন খাই, আমরা সপ্তাহে কমিয়ে 1 দিন খাবো। এবং খাবারটি কি বেছে নেব, একটু স্যালাড বেছে নেই, একটু ইনফিউশন ওয়াটার বেছে নেই, একটু বেকড, একটু গ্রিলড কোনো প্রোটিন বেছে নেই। সিলেকশনটা হতে হবে স্বাস্থ্যকর খাবার দিয়ে। এভাবে যদি আপনি গুছিয়ে আপনার প্ল্যানটাকে ঠিক করেন, আপনি দেখবেন কি 1 মাস পরে আপনি আপনার কিন্তু অনেকগুলো বদভ্যাস, মানে খাদ্যে যে ব্যাড হ্যাবিট, এগুলো কিন্তু পরিহার করতে পারছেন এবং আপনি নিজেই বুঝতে পারছেন না। এবং বছর শেষে আপনার এই রুটিনটি থাকবে এবং আপনি এই রুটিনেই অভ্যস্ত হয়ে থাকবেন।
পরবর্তী দিনগুলোর জন্য। খাদ্যাভ্যাসের বিষয়টি গেল, সাথে লাইফস্টাইলও কিন্তু আমরা জানতে চাই, এবং অনেকেই আছেন যারা অনেক প্ল্যানিং করেন, এক্সারসাইজ শুরু করব, হাঁটা শুরু করব, হাঁটবো, 2-1 দিন হয়তো করে তারপর হাঁপিয়ে যান, তাদের জন্য কি বলবেন? এক্ষেত্রে আমি একটি ইনফরমেশন দিতে চাই যে একটি গবেষণায় দেখা গেছে যারা এক্সারসাইজ করেন, নিয়মিত ব্যায়াম করেন, তাদের গড়ায়ু এবং অ্যান্টি এজিং লুক যেটাকে বলে 9 বছর কম। আচ্ছা, অর্থাৎ 3 ঘন্টা এক্সারসাইজ সপ্তাহে, তাহলে আপনার প্রতিদিন কতখানি আসছে? 30 মিনিট। তো আমরা প্রতিদিন যদি 30 মিনিট করে হাঁটি বা জগিং বা আমাদের পছন্দ মতো যে কোনো ধরনের ব্যায়াম, ইয়োগা, মেডিটেশন, এগুলো যদি করি, আপনি কতখানি ফিট থাকছেন? মোট কথা ওয়ার্কআউট করতে হবে, কারণ আমরা তো ক্যালোরি গ্রহণ করছি। আর এক্সারসাইজ কি শুধু ফ্যাট বার্নার না, আমাকে যে ওজন নিয়ন্ত্রণে রাখছে তা না, আমাদের মনকে ভালো রাখছে, আমাদের স্লিপ কোয়ালিটিকে ইমপ্রুভ করছে। আর একটি কোয়ালিটি স্লিপ, যেটাকে আমরা বলি যে 6 থেকে 7 ঘন্টার পর্যাপ্ত ঘুম কতভাবে কাজ করছে। ঘুমের মাধ্যমে আপনার কর্টিসল লেভেল, যেটাকে আমরা স্ট্রেস হরমোন বলি, কন্ট্রোলে থাকছে। ঘুমের মাধ্যমে আপনার যে ফিল গুড হরমোন আমরা বলি ডোপামিন, সেরোটোনিন, এগুলোর একটা ব্যালেন্স হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে সিক্রেশন হচ্ছে। আরেকটি হরমোন আছে লেপটিন। লেপটিন হচ্ছে আমাদের ক্ষুধাকে নিয়ন্ত্রণ করে। এই লেপটিন যদি নর্মাল সিক্রেশন না হয়, কমে যায়, তখন কিন্তু আমাদের নিজেদের উপরে কন্ট্রোলটা থাকে না, তখন মুটিয়ে যায়। সে কারণে একটি কোয়ালিটি স্লিপ 6 থেকে 7 ঘন্টার কোয়ালিটি স্লিপ কিন্তু আমাদের পুরো জীবনটাকে নিয়ন্ত্রণ করছে, আমাদেরকে ডিস্ট্রেসড রাখছে। যারা সময় পান না তারা কি করবেন? সারা দিনে কি অন্তত 6 থেকে 7 ঘন্টা, একাধারেও যদি না ঘুমাতে পারেন, সময় করে কি 6-7 ঘন্টা ঘুমাবেন? এটাকে আমরা বিউটি রেস্ট, বা যতটুকু হোক সাউন্ড স্লিপ হবে। হ্যাঁ, একটু বিশ্রাম, পরিমিত নিজেকে সময় দেওয়া। আচ্ছা, আর কি কি বিষয় মাথায় রাখতে হবে? আমি এখন একটু স্কিনের দিকে যেতে চাই, যেহেতু আপনি একজন ডার্মাটোলজিস্ট এবং স্কিনের ভালো রাখার বিষয়গুলো আপনি খুব ভালো করে বলতে পারবেন। সৌন্দর্যের বিষয়টি একেবারে ফেলে দেওয়ার মতো না, বরং অনেক বেশি নেয়ার মতোই। একটু জানতে চাইবো যে সুন্দর থাকার জন্য, স্কিনটাকে ভালো রাখার জন্য পুরো বছর জুড়ে আমরা কি করতে পারি? আমাদের ইংরেজি বছরের শুরু এবং বছরের শেষ কিন্তু শীত, মাঝখানে থাকে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, এই ঋতুগুলো। তো শীত বছরের শুরু এবং শেষ হলেও কিন্তু স্থায়িত্ব খুবই কম, 4 মাস ভরে দিতে পারেন, 3 থেকে 4 মাস। সেক্ষেত্রে আমরা এই সময়টিতে উইন্টার স্কিন কেয়ার রুটিন এবং বছরের বাকি সময়গুলোতে সামার স্কিন কেয়ার রুটিন, এই দুটো ভাগে ভাগ করলেই কিন্তু আমাদের ত্বক বছর জুড়ে সুস্থ থাকবে। এখন উইন্টার এবং সামার স্কিন কেয়ার রুটিনের প্রোডাক্টগুলো একটু ডিফারেন্ট হবে। আমরা যে বেসিক স্কিন কেয়ার রুটিন মেনে চলি, যেমন পরিচ্ছন্নতা, একটু ময়শ্চারাইজেশন, একটু প্রোটেকশন, সব কিছুই থাকবে। প্রোডাক্টের ব্যাপারে যা হবে কি, আমি যে ময়শ্চারাইজার ব্যবহার করছি, সামারে হয়তো একটু হালকা হবে, লাইট হবে, উইন্টারে একটু থিক, ভারী হবে। আমি যে ক্লিনজার ব্যবহার করছি, সামারে একটু ভারী হবে, একটু ফোমিং হবে, কিন্তু উইন্টারে শীতে আর একটু মাইল্ড হবে। এখন এই যে প্রোডাক্টগুলোর কথা বললাম, আমার দর্শকদের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট থাকবে যে যে কোনো প্রোডাক্ট কেনার আগে তারা যেন কিছু জিনিসের উপর একটু খেয়াল রাখে। কি দেখবেন আপনার কি মনে হয় যে কোন কোন বিষয়গুলো একটা প্রোডাক্ট যখন আমরা কিনবো, সেই প্রোডাক্টের গায়ে আমরা দেখে নেব? প্রোডাক্টে আমি প্রথমে দেখবো যে এটা আমার বায়োলজিক্যাল ব্যালেন্সটাকে মেনটেন করবে কিনা, যেটাকে আমরা পিএইচ ব্যালেন্স বলি। আচ্ছা, পিএইচ সাধারণত 1 থেকে 14 মধ্যে থাকে। 1 হচ্ছে বেশি অ্যাসিডিক, 14 হচ্ছে বেশি অ্যালকালাইন। আমাদের স্কিনের জন্য ফ্রেন্ডলি, হেয়ার এবং স্কিনের জন্য হচ্ছে 5.5। আচ্ছা, যেটি আমাদের স্কিনের নর্মাল যে অ্যাসিড মেন্টাল, আমাদের প্রোটেক্টিভ লেয়ার, আমাদের ত্বক সুরক্ষাকারী লেয়ার বলি, সেটিকে কেয়ার করে। তো যে কোনো প্রোডাক্টে 5.5টাকে দেখে নেবে। এরপরে হচ্ছে যে সেখানে প্রোডাক্টটি যেন যত কেমিক্যাল ফ্রি, যত টক্সিন ফ্রি, যত প্রিজারভেটিভ ফ্রি থাকবে, আমার ত্বকের জন্য তত ফ্রেন্ডলি, তত ভালো। এখন হচ্ছে যে এক একটা প্রোডাক্টের এক একটা হার্মফুল ইনগ্রিডিয়েন্ট থাকে প্রিজারভেটিভ হিসাবে। দর্শককে আমি বলছি যে যখন আমরা লিপস্টিক কিনবো, আমরা কিন্তু মেয়েরা আর নতুন বছরে কিন্তু একটা লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙানো, একটু সাজগোজের বিষয় থাকবেই। তো ক্যাডমিয়াম এবং লেড ফ্রি লিপস্টিক, নেইল পলিশ তো আমরা দিই। এখন নেইল পলিশ রিমুভারের জন্য অ্যাসিটন ফ্রি নেইল পলিশ রিমুভার। আর আমরা তো পরিচ্ছন্নতার জন্য চুলে শ্যাম্পু করি, সেই শ্যাম্পুটির জন্য সালফেট এবং সল্ট ফ্রি হয়। কারণ এই সালফেট এবং সল্ট চুল থেকে তার স্বাভাবিক যে ময়শ্চারাইজার সেটিকে শুষে নেয়, চুলটিকে করে আরো রুক্ষ, আরো ড্যামেজ। আর সাথে তো আমাদের নানা ধরনের স্টাইলিং ফ্যাক্টর থাকে। আসলে এত ধরনের প্রোডাক্ট আছে যে আমাদের স্বল্প সময়ে সম্ভব না। এরপরেও অ্যাওয়ার করার জন্য আমি
ছোটখাটো বিষয়গুলোতে একটু খেয়াল এই রাখতে ছোটখাটো বিষয়গুলো একটু খেয়াল রাখলেই কিন্তু আমরা অনেক বড় বড় সমস্যা থেকে নিজেদের দূরে রাখতে পারবো। গোসলের প্রসঙ্গে একটু আসি, কারণ এখন যেহেতু শীতকাল চলছে এবং দেখা যায় কি যে গোসল করতে অনীহা অনেকের। এটি গরমকালে যেমন একেবারে মানুষ একই দিনে 2-3 বার গোসল করছে, শীতকালে হয় ঠিক তার উল্টা, 2-3 দিনে হয়তো একবার গোসল করছে। এই বিষয়টি আসলে কতখানি উচিত বলে আপনি মনে করেন? স্কিনের জন্য আসলে ভালো হয় কিনা? পরিচ্ছন্নতাই তো সুস্থতাকে মাপকাঠি। কিন্তু আপনি যেটি বললেন যে অনেকে গোসল অ্যাভয়েড করে এবং যখন করে, আবার কারো কেউ আছে কি যে এই শীতে প্রচন্ড গরম পানি দিয়ে অনেকক্ষণ ধরে গোসল করে। দুটোই কিন্তু আমাদের ত্বকের জন্য একেবারেই উপযোগী না, আমাদের ত্বকের মারাত্মক রকম ক্ষতি করে। কারণ এই যে গরম পানি, অতিরিক্ত উষ্ণ পানি আপনার ত্বকের স্বাভাবিক যে ময়শ্চারাইজার লেভেল সেটিকে নিয়ে নেয়, ত্বকের যে প্রতিরক্ষাকারী যে সেলগুলো থাকে সেগুলো ব্যালেন্স হারিয়ে ফেলে। আর গোসলের সময় আমি বলবো যে এখন যেহেতু শীত, বেশ মাইল্ড কোনো সোপ ফ্রি সোপ বা ক্লিনজার দিয়ে গোসল করা উচিত। সাধারণত আমরা ওটমিল বাথ বা সল্ট বাথ বলি। চুলের জন্য যেমন সি সল্ট পরিহার করতে বলি, শরীরের জন্য আমরা আবার একটু যদি সি সল্ট বা এপসম সল্ট আপনি কুসুম গরম পানিতে মিশিয়ে নেন, তাহলে কিন্তু আমাদের ত্বকের জন্য এটি ন্যাচারাল এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে, অর্থাৎ ডেড সেল, মৃত কোষ। এবং সাথে প্রতিদিন যারা শ্যাম্পু ইউজ করেন তাদের জন্য কি কোনো পরামর্শ রয়েছে যে এটি কি আসলে প্রয়োজন প্রতিদিন মাথায় শ্যাম্পু ইউজ করা? সেক্ষেত্রে যাদের প্রচুর পরিমাণে খুশকি থাকে আমরা কিন্তু সপ্তাহে 3 দিন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে বলি। অনেকের চুল আবার হঠাৎ করে খুব তৈলাক্ত হয়ে যায়, তারা ডেইলি বেসিসে শ্যাম্পু করে। আমার ক্ষেত্রে আমার যেটা পরামর্শ যে অল্টারনেট ডেটাই ওয়াইস চুলের জন্য। অল্টারনেট ডে কিন্তু যে কোনো শ্যাম্পুর জন্য সেটি মাইল্ড এবং অর্গানিক হয়। ওকে, এবং কন্ডিশনিং ইফেক্ট, একটা কন্ডিশনিং চুলের জন্য কিন্তু আমাদের ত্বকে যেমন ময়শ্চারাইজেশন দরকার, চুলেরও দরকার। সেক্ষেত্রে আমরা যে কোনো অয়েল ম্যাসাজ, যেমন আমাদের দেশে পাওয়া যায় কোকোনাট অয়েল, অলিভ অয়েল, যেগুলোতে প্রচুর পরিমাণে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড থাকে। মোট কথা পুরো বছর জুড়ে ভালো থাকতে হলে অবশ্যই সচেতনতা প্রয়োজন, ভালো থাকার ইচ্ছা, এবং এক একটা সিজনে বা ঋতুতে কিন্তু আমাদের ভালো রাখার প্রক্রিয়াটাও একটু ভিন্ন, সেটি একটু মাথায় রাখতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমাদের জানালেন, এবং আবারও শুভেচ্ছা নতুন বছরের। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর সকল দর্শককে আবার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের পর্ব। প্রিয় দর্শক, শুনলাম কিভাবে পুরো বছর জুড়ে ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, এই বিষয়ে খুব ছোট ছোট কিন্তু খুবই প্রয়োজনীয় কিছু টিপস আমাদের আজকের অতিথির কাছ থেকে আমরা শুনলাম। সেগুলো আশা করছি উপকারে আসবে আপনাদের। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, শ্বেত বা ভিটলিগো আমরা যেটা বলি, সেটা হচ্ছে যেখানের মধ্যে সাদা সাদা প্যাচ দেখা যায় শরীরের। তো অনেক ধরনের টাইপ আছে। মূল কথা হচ্ছে শরীরের মধ্যে অনেকগুলো সেল আছে যেটাকে বলে মেলানোসাইট। যখন এই মেলানোসাইটগুলো তার পিগমেন্ট তৈরি করা বন্ধ করে দেবে, মেলানিন তৈরি করা বন্ধ করে দেবে, তো সেই জায়গাটা সাদা হয়ে যায়। তো সেটাকেই শ্বেতি বলে। এটার রকম ফের আছে, এক এক জায়গায় এক এক রকমভাবে আছে, অনেকভাবে নামেও ডাকে এটাকে। দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্তই। সবাইকে আবারও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।